আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, ২৪-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তারই ধারাবাহিকতায় ইসলামপন্থী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মধ্যেও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার আলোচনা চলছে। তবে প্রশ্ন দেখা দিয়েছে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলামকে নিয়ে। অনেকে মনে করছেন বাংলাদেশের হেফাজতে ইসলাম এই মুহূর্তে রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার প্রয়োজন। তাদের ধারণা, ফ্যাসিবাদী সরকারের দেশ ত্যাগের পর ইসলামপন্থীদের জন্য একটি সুবিশাল সুযোগ তৈরি হয়েছে। যেহেতু বাংলাদেশের ৯২% মানুষই মুসলিম, তাই হেফাজতে ইসলাম সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সৌন্দর্যতা মানুষের সামনে তুলে ধরতে পারলে আগামীতে এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। তবে রাজনৈতিক সংগঠন তৈরি করার বিপক্ষেও অনেকে মতামত দিয়েছেন। তাদের ধারণা, বাংলাদেশ হেফাজতে ইসলাম যে উদ্দেশ্যকে সামনে নিয়ে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কাজ করুক, তাহলে তার স্বকীয়তা বজায় থাকবে। অন্যথায় অন্য রাজনৈতিক দলের মতো এই বৃহৎ সংগঠনটিও বিতর্কিত হয়ে পড়বে। প্রিয় দর্শক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কওমি মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন, যেটি ২০১০ সালে ১৯শে জানুয়ারি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে আসছে। ১৯শে জানুয়ারি ২০১০ সালে এই সংগঠনটি চট্টগ্রামের প্রায় ১০০ কওমি মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে গঠিত হয়। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাই এই সংগঠনটির প্রতিষ্ঠাতা। এটি ২০১০ সালে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। ২০২০ সালে শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইয়ের মৃত্যুর পর এই সংগঠনটির আমির হন জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাই। জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইয়ের মৃত্যুর পর মহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ বর্তমানে আমির হিসাবে এই সংগঠনটির দায়িত্ব নিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের এই প্রাণের সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলামের একটি দাবিও স্বৈরাচারী শেখ হাসিনা পূরণ করেনি। এখন এই দাবিগুলো পূরণ করার জন্য কি হেফাজতে ইসলাম আগের ভূমিকায় থাকবে? অরাজনৈতিক হিসাবে তাকে দেখা যাবে, নাকি নতুন ভাবে রাজনৈতিক দলে আবির্ভূত হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে? আপনাদের মতামত মন্তব্যের করে জানিয়ে যাবেন।